হ্যালো বন্ধুরা, আজকে হলো বিশেষ তিথি অপরা একাদশী। অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। সব ব্রত থেকে একাদশী ব্রত শ্রেষ্ঠ। তো আজকে সেই মঙ্গলময় পবিত্র অপরা একাদশী তোমাদের সাথে একাদশীর মাহাত্ম্য একটু পড়ার চেষ্টা করব। সবাই আমার সাথে থেকে শ্রবণ করো অপরা একাদশী। অপরা একাদশী মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ প্রক্রিয়ায় একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্য বা কি আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গৃহহত্যা, বুনহত্যা, পরনিন্দা, পরস্ত্রী গ্রহণ, মিথ্যাভাষণ প্রভৃতি গুরুত্বপূর্ণ পাপ থেকে এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজনের বিষয়ে চালনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসা রত থাকে, তারাও সকলে নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সেই ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেই এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ হয়। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসের প্রয়াত স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণুপদে পিণ্ড দান করলে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে, গৌতম নদীতে স্নানে, কুণ্ডে কেদারনাথ দর্শনে, বদক্রিয়াশ্রম যাত্রায় ও বন্দে নারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদান এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রতে পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কোটার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ্য এবং পাপহস্তি সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলের ভূতের মতো, তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সমস্ত পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হইয়াছে। সবাই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবে। আমি একটু পড়ার চেষ্টা করলাম, ভুল ত্রুটি মার্জনীয়। সবাই গোপালকে দর্শন করে, রাধা গোবিন্দকে দর্শন করে মানব জীবন সার্থক করো, কারণ আমাদের সাথে কিছুই যাবে না। ভগবানের নাম ছাড়া, পুণ্য কাজ ছাড়া আর কোনো কিছুই যাবে না। সব কিছু এখানেই পড়ে থাকবে।
সবাই আমরা জানি, তারপর আমরা কিছুটা সময় বের করে ভগবানের কাজ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম